পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হুতি, ভারত, পাকিস্তান যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও 106 ফিলিস্তিনি। এরপর জানিয়ে দেব ইউটিউবে 4 বাংলাদেশি চ্যানেল বন্ধ করল ভারত। আরও জানিয়ে দেব ফের ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা, বাড়ল উত্তেজনা। এরপর যা থাকছে পাকিস্তানের বেশ কিছু ড্রোন ধ্বংসের দাবি ভারতের সেনাবাহিনীর। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের প্রতিশোধের ভয়ে বন্ধ ভারতের 21 বিমানবন্দর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও 106 ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 106 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় 4 শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট প্রায় 52,800 জনে পৌঁছে গেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আরও 367 জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের থেকে আহতের সংখ্যা বেড়ে 1,19,264 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। বৃহস্পতিবার 8 মে তুরস্ক সংবাদ মাধ্যম সংস্থা আনাদুল্লু জানান গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে আরও 106 জন, আহত হয়েছেন প্রায় 400 জন। গত 18 মাস থেকে শুরু হয় ইসরায়েলের এই নতুন হামলা অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন 2,650 জনের বেশি মানুষ। এই হামলা এমন এক সময় ঘটেছে যখন জানুয়ারি মাসে ঘোষিত যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা শান্তি ফিরে এসেছিল গাজায়, কিন্তু হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতবিরোধ দেখিয়ে ইসরায়েল আবারও শুরু করে বোমাবর্ষণ। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজা অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে। অবরুদ্ধ ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখ হয়েছে ইসরায়েল। ইউটিউবে 4 বাংলাদেশি চ্যানেল বন্ধ করল ভারত। বাংলাদেশের 4টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইউটিউব সম্প্রচার ভারত বন্ধ করা হয়েছে। দেশটির সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে চ্যানেলগুলো ব্লক করে দিয়েছে ইউটিউব। বন্ধ হওয়া চ্যানেলগুলো হলো যমুনা, 71, বাংলা ভিশন ও মোহনা টেলিভিশন। শুক্রবার 9 মে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিস ল্যাব ও তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। ভারতের ভূ অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয় এই কন্টেন্টটি বর্তমান এই দেশে প্রবেশযোগ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে। এই বিষয়ে ইউটিউব থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়ার কথা ল্যাবকে নিশ্চিত করেছে যমুনা টেলিভিশন। ভারত সরকারের অনুরোধ তাদের সব পুরনো ও ভবিষ্যতের অনুষ্ঠান দেশটির দর্শকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ল্যাব এই 4 চ্যানেলের ইউটিউব ও নয়াদিল্লি ও কলকাতা ভিত্তিক 2 জন সাংবাদিককে পাঠায়। তারাও নিশ্চিত করেন যে চ্যানেল 4টি প্রবেশ করা যাচ্ছে না। জিও ব্লকিং মানে দর্শকের ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে কন্টেন্ট অ্যাক্সেস সীমাবদ্ধ করা। এই ক্ষেত্রে ব্লক করা বাংলাদেশি চ্যানেলগুলো বিশ্বব্যাপী অ্যাক্সেসযোগ্য দেখে গেলেও থাকলেও ভারতের ব্যবহারকারীরা দেখতে পারবে না। গত 22 এপ্রিল পহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় 6 মে দিবাগত রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অপারেশন সিঁদুর নামে পরিচালিত এই হামলা নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা চরমে। এরই মধ্যে বাংলাদেশের চ্যানেলগুলোর সম্প্রচার ভারতে বন্ধ করা হলো। এর আগে এক্স জানান ভারত সরকার 8,000-এর বেশি অ্যাকাউন্টের ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে মাকতুব মিডিয়া, দ্য কাশ্মীরিয়াত ও ফ্রি প্রেস কাশ্মীরের মতো স্বাধীন সংবাদ মাধ্যম অ্যাকাউন্ট রয়েছে। গত মাসে ভারতের নির্দেশে বেশ কিছু পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং রাজনীতিবিদ ও তারকাদের ইনস্টাগ্রাম আইডি ভারতে ব্লক করা হয়েছে বলে ইসলামের প্রতিবেদনে উল্লেখ করা হয়। 71 ফের ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা, বাড়ল উত্তেজনা। কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার ভারত দ্রুতই উদ্যোগামী
মুখোমুখি হচ্ছে। বৃহস্পতিবার দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। এদিন রাতেই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারততান্ত্রিক কাশ্মীরে। এই জেরে ধর্মশালায় হিমাচল প্রদেশে ক্রিকেট অ্যাসোসিয়েশন এইচপিসি এই স্টেডিয়ামে মাঝপথেই পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালের মতো আইপিএলের গুরুত্বপূর্ণ এক ম্যাচ বাতিল করে তাৎক্ষণিক আলো নিভিয়ে দর্শকের বের করে দেওয়া হয়। এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জম্মু অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন রয়টার্স। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় চারপাশে আলোকিত হয়ে ওঠে। শহরটিতে শোনা যায় সাইরেনের শব্দ। এই সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারশূন্য হয়ে পড়ে বিভিন্ন অঞ্চল। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি, তবে পাকিস্তান এই হামলা চালিয়েছে দাবি করে ভারতের সামরিক বাহিনীর নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, পাকিস্তান থেকে জম্মু অঞ্চলে সাতওয়ারি, সাম্বা ও রণবী সিংপুর আর্নিয়া এলাকা লক্ষ্য করে 8টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে সেগুলো সব কয়টিতে ভারতের আকাশ পরীক্ষা ব্যবস্থা। এর আগে 6 মে মঙ্গলবার পাকিস্তানের অভ্যন্তরীণে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে পাল্টাপাল্টি সামরিক আক্রমণ চলছে দুদেশের মধ্যে। এমন অবস্থায় ভারতের বিভিন্ন বর্ডার এলাকায় হামলার পর দিল্লি জারি করা হয়েছে উচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা, সঙ্গে বাতিল করা হয়েছে সরকারি কর্মচারীর ছুটি। সন্ধ্যার দিকে এক আদেশে দিল্লি সরকারের পরিষেবা বিভাগ তার কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটিতে যেতে নিষেধ করেছে। প্রসঙ্গত 22 এপ্রিল পহেলগামে হামলায় 26 জন পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানের উপর দায় চাপিয়ে ভারত, তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান দেশটিত কাশ্মীরের 9টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। এদিকে পাকিস্তানের হামলার গতকাল পর্যন্ত ভারতে অন্তত 16 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সময় আহত হয়েছেন প্রায় 59 জন। অপরদিকে মঙ্গলবার রাতে ভারতের অপারেশন শুরুর পর পাকিস্তান দেশটির আজাদ কাশ্মীরে 32 জন নিহত এবং 50 জন আহত জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের বেশ কিছু ড্রোন ধ্বংসের দাবি ভারতের সেনাবাহিনীর। ভারতের হামলার জেরে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান মারসুস, যার অধীনে ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বেশ কিছু ড্রোন ধ্বংসের দাবি করছে ভারতের সেনাবাহিনী। ভারতীয় বাহিনী রাতভর একাধিক পাকিস্তানি সামরিক পোস্ট এবং একটি লঞ্চ প্যাড ধ্বংস করেছে বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান সামরিক বাহিনী ভারত হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। সবশেষ তারা ভারতের S-400 বিমান পরীক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করছে। মূলত ভারতের অপারেশন সিঁদুর এর প্রতিশোধ হিসেবে পাকিস্তান অভিযান শুরু করেছে। এর নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান মার্স। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগে দাবি করছে, ভারত নতুন করে তাদের বিমান ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এর জবাবে ভারতের পাঠানকোট ও অদমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। খবর। পাকিস্তানের প্রতিশোধের ভয়ে বন্ধ ভারতের 21 বিমানবন্দর। জম্মু কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে। 2 সপ্তাহ ধরে চলা এই ধমকির পর গত 6 মে দিবাগত রাতে মধ্যরাতে বাস্তবিক পাকিস্তানের আজাদ ও কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। এতে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে 31 জন নিহত হয়েছে। এই হামলার কঠিন জবাব দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তানও। প্রতিশোধের নেশায় রীতিমতো ফুটছে তারা। এমন অবস্থায় ভারতের উত্তরাঞ্চলের কমপক্ষে 21 বিমানবন্দর আগামী 10 মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বন্ধ রাখা বিমানবন্দরগুলো ভারত শাসিত জম্মু কাশ্মীর ছাড়াও পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান, গুজরাট রাজ্য বলে জানা গেছে। পাকিস্তান সীমান্তের কাছে সামরিক অভিযান শুরুর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সব বিমানবন্দর 10 মে ভোর 5টা 29 বন্ধ থাকবে। দ্য হিন্দু সংবাদ। বন্ধ রাখায় এইসব বিমানবন্দরগুলো কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর, লেহ এর পাশাপাশি পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান, গুজরাটের মতো রাজ্যগুলোতে অবস্থিত। ফলে পাকিস্তানের সঙ্গে সংঘাতের অভাবে অভ্যন্তরীণ ফ্লাইটের বড় একটি অংশ বাতিল হয়েছে। এছাড়া ভারত থেকে আন্তর্জাতিক ফ্লাইটও বাধাগ্রস্ত হয়েছে, কারণ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না পারায় অনেক ফ্লাইট ঘুরে দিতে হয়েছে।